আসসালামু আলাইকুম ভাই ব্রাদাররা। বাংলাদেশের বাজারে রিয়েলমির আরো একটা সি সিরিজের ফোন এখন ভাই হাসতেছি কেন, মানে সি সিরিজ দেখলে না আমার একটা গানের কথা মনে পড়ে যায়। আচ্ছা আমার দোষ নাই ভাই, এটাই তো এখন চলতেছে। কোন গানটা ওই যে ননি আচ্ছা যাই হোক, এই ফোনটাতে কিন্তু ভালো ভালো কিছু জিনিস আছে যেটা আমরা খুঁজে পেয়েছি এবং এই ফোনটার দামটা প্রথমে জানিয়ে দিই। দুইটা ভেরিয়েন্ট পাওয়া যাবে C71 এর। একটা হচ্ছে 4/128, যার দাম হচ্ছে 14,999। হ্যাঁ, কোম্পানিগুলো 1 টাকা কম দেয় আর কি, যাতে 14 দেখা যায় এই জন্য। হ্যাঁ, এটা ট্রিক্স। আর 6GB ভেরিয়েন্টের দাম হচ্ছে 15,999, 16,000 টাকা। 15,000, 16,000। অলরাইট, তো C71 কিন্তু বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস আছে, নন ইন্টারেস্টিং জিনিসও আছে, যেটা নিয়ে আমাদের আজকের এই সংক্ষিপ্ত ভিডিও। আশা করছি আপনাদের অনেকের কাজে আসবে, বিশেষ করে যারা কম দামি ফোন কিনতে চান। এই ফোনটা কেনার আগে যদি আপনি জানতে পারেন যে কি কি সমস্যা আছে এই ফোনে, তাহলে তো আপনার জন্য ডিসিশন মেকিং করতে সুবিধা হবে। দেখছেন আপনাদের ভালোবাসা চ্যানেল টেক টু দ্য পয়েন্ট। এই ফোনটা হাতে নিয়ে প্রথমেই যে জিনিসটা আপনার ভালো লাগবে সেটা হচ্ছে এর সলিড বিল্ড। মোট দুইটা কালারে এই ফোনটা পাওয়া যাবে, হোয়াইট সোয়ান আর আমাদেরটার নাম হচ্ছে ফরেস্ট ওল। এই ফোনটাতেও রিয়েলমির যে সিগনেচার ডিজাইন স্টাইল রয়েছে সেটা পাবেন, তবে ক্যামেরা হাউজিংটা কিন্তু খুব বেশি উঁচু না। এর ফলে ফ্ল্যাট সারফেসে এই ফোনটা খুব সহজে রাখা যাবে, উইবেল করবে না। পেছনে 3টা ক্যামেরার মতো দেখা গেল, বেসিক্যালি এখানে একটাই সেন্সর আর একটা ফ্লিকার সেন্সর, ওটা কোনো লেন্স না, আর একটা নোটিফিকেশন এলইডি লাইট। আপনার ফোনে কোনো কল আসলে বা মেসেজ আসলে বা চার্জিং এর সময় এই লাইটটা জ্বলতে থাকে, দেখতে বেশ ভালোই লাগে। ফোনটা পুরাপুরি বক্স শেপের, মানে এতটাই বক্সি যে ফ্ল্যাট সারফেসে আপনি এভাবে চাইলে রেখেও দিতে পারবেন। ডিজাইনটা ভালো, পেছনে এক ধরনের প্যাটার্ন তারা ব্যবহার করেছে। 7.8 মিলিমিটার হচ্ছে এটার থিকনেস, আর এটার ওজন আমরা পেয়েছি 200 গ্রামের একটু কম। তবে ফোনটা বেশ বড় সড়ো ভাই, মানে এক হাতে অপারেট করাটা একটু ডিফিকাল্ট হতে পারে কারো কারোর জন্য। এবং এটার ডায়ামিটারটা একটু লম্বা, মানে এই দিক দিয়ে চওড়া না, উইডথ বেশি না, লম্বায় বেশি। তবে এই ফোনের বেজেল নিয়ে আমার একটু অবজারভেশন আছে। আসলে আমরা এই 2025 সালে এসে এই বাজেটের ফোনে আরো কম বেজেল দেখে অভ্যস্ত। সো এইখানে রিয়েলমির আরেকটু কাজ করা দরকার। এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চির একটা বড় সড়ো আইপিএস ডিসপ্লে, যেটা আবার ভাই HD+, আর 120 হার্জ রিফ্রেশ রেট আছে এই ডিসপ্লেতে। এটা একটা ভালো ব্যাপার, কিন্তু ফুল এইচডিতে 120 হার্জের রিফ্রেশ দিলে যে খুব ভালো পারফর্ম করে ব্যাপারটা সেরকম না। তবে রেগুলার 60 হার্জের থেকে একটু বেটার এক্সপিরিয়েন্স আপনি পাবেন। আর এটার ব্রাইটনেস নিয়ে একটু প্যারা খাইতে পারেন আউটডোরে গেলে, কারণ ব্রাইটনেস হচ্ছে টিপিক্যাল 580 নিটস, আর HBM মোডে 725 নিটস পর্যন্ত ম্যাক্সিমাম উঠতে পারবে। আচ্ছা, এবার হার্ডওয়্যার নিয়ে একটু আলাপ করা যাক। নতুন একটা চিপসেট আমরা দেখতে পাচ্ছি, অলরেডি আরেকটা ফোনে আমরা এই চিপসেটটা দেখেছিলাম, 7250 ইউনিএসওসির। হ্যাঁ, সো বেসিক্যালি 7250 চিপসেটটা হচ্ছে তাদের ওই টি সিরিজের T615 যে চিপসেটটা, ওইটার মতোই আর কি, ওইটার কাছাকাছি বলা যায়। এটা সামান্য একটু আপগ্রেডেড হইতে পারে, বাট 15,000 টাকা কিন্তু কম না ভাই। হ্যাঁ, সো আমরা আসলে এইখানে ইউনিএসওসির চিপসেট দেখতে চাই না, কারণ হলো এর বেশ কিছু লিমিটেশন আছে। এই জিনিসটা আগে একটু ভালো করে বোঝেন। প্রথমত, এই চিপসেটের ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 1.8 মাত্র। হ্যাঁ, 2টা ক্লাস্টার আপনি পাবেন 1.8 এর, আর বাকি 6টা ক্লাস্টার পাবেন 1.6 মেগাহার্টজ এর। বাট এই চিপসেটের মেইন যে লিমিটেশনটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে যে ভাই, এই ইউনিএসওসি না এখনো 1866 মেগাহার্টজ এর র্যাম স্পিডে মানে আটকে আছে ভাই, ওর উপরে তারা যাচ্ছে না, বিশেষ করে এই চিপসেট গুলোতে যাচ্ছে না। কিন্তু LPDDR4X র্যাম 4266 মেগাহার্টজ পর্যন্ত স্পিড সাপোর্ট করে, বাট চিপসেটে সাপোর্ট করে না। 1866 পর্যন্ত সে আটকে থাকে। ফাইনালি ওইটা গিয়ে পারফরমেন্সে এফেক্ট করে, বিশেষ করে লং টার্ম পারফরমেন্সে। এই দিক দিয়ে আবার মিডিয়াটেকের প্রসেসর গুলো ভালো আছে ভাই, তারা মোটামুটি পুরোটাই সাপোর্ট করে। G99 বা G100 এর কথাই ধরেন না কেন, সেইখানে 4266 মেগাহার্টজ পর্যন্ত কিন্তু সাপোর্ট করে চিপসেটে। আরো অনেক ফ্যাক্টর আছে, বাট ইন জেনারেল আমি যদি বলি যে ইউনিএসওসি চিপসেট যদি ব্যবহার করতেই হয়, তাহলে তাদের 7280 চিপসেটটা যদি তারা এখানে ইউজ করতো, তাহলে ওই ক্লাস্টার গুলোর ক্লক স্পিড আর একটু বেটার পাওয়া যেত, পারফরমেন্সটাও আরো বেটার আমরা পাই। আউট অফ দ্য বক্স এই ফোনে আপনি Android 15 পাবেন, যেটা একটা ভালো দিক। সেই সঙ্গে রয়েছে Realme UI। তবে এইটা কোন Realme UI ভাই? এটা কোন একটা লাইটার ভার্সন। আজকাল তো অন্যান্য ফোনে আমরা Realme UI ফুল ভেরিয়েন্ট 6.0 পর্যন্ত দেখতে পাই। একেবারে বেসিক ফাংশন আপনি পাবেন, কাস্টমাইজেশনের কোনো সুযোগ নাই ভাই। আপনি ইচ্ছা মতো আইকনগুলো চেঞ্জ করতে পারবেন না, গেস্টার কন্ট্রোল করতে পারবেন না, মানে অনেক লিমিটেশন আছে। তো এই জিনিসটা আমার কাছে কিছুটা ওই যে অ্যান্ড্রয়েড গো এর মতো লাগলো আর কি। যদিও রিয়েলমি বলতেছে যে অ্যান্ড্রয়েডের ফুল ভার্সন তারা দিছে, বাট ইউআই এর জন্য অ্যান্ড্রয়েডের এই ফিচার গুলো আনলক করা যাচ্ছে না। আচ্ছা, পারফরমেন্স যে একেবারে খারাপ সেটা আমি বলবো না, পারফরমেন্স যথেষ্ট ভালো। 15,000 টাকা দামের একটা ফোনের কাছ থেকে যতটুকু আমরা আশা করি, সেই আশাটা তারা বেশ ভালোই পূরণ করতে পেরেছে। বেসিক সব কাজের জন্য এই ফোনটা ঠিকঠাক আছে।
বাট আপনি গেমিং করতে গেলে প্যারা খেয়ে যাবেন ভাই। ফ্রি ফায়ার খেলতে পারবেন ঠিকঠাক মতো, যদিও এখানে এসে আপনাকে অনেক কম্প্রোমাইজ করতে হবে, আর অন্যান্য গেমে খুব একটা ভালো পারফর্ম করতে পারবে বলে আমাদের কাছে মনে হয় নাই। তবে হ্যাঁ, 2D গেম বা অন্যান্য যে সমস্ত গেম আমরা শখ করে মাঝে মাঝে খেলি সময় কাটানোর জন্য, সেই সব আবার ঠিকঠাক আছে। তবে আমি বলবো এই ফোনের সবচাইতে শক্তিশালী দিক হচ্ছে এর ব্যাটারি। 6300 mAh এর ব্যাটারি তারা এই পাতলা ফোনের মধ্যে দিতে পেরেছে, এটা একটা ভালো ব্যাপার। আরেকটা সারপ্রাইজিং ব্যাপার আছে, সেটা হচ্ছে এই বড় ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য তারা বক্সের মধ্যেই 45 ওয়াটের একটা চার্জ দিয়েছে। ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো। আপনি যদি নর্মাল ইউজার হন 2 দিন ইজিলি ব্যাকআপ পেয়ে যাবেন, আর যদি হেভি ইউজার হন তাহলে আপনি একদিনে এটা চার্জ শেষ করতে পারবেন না। এই ফোনে একটাই ক্যামেরা তারা ব্যবহার করেছে, পেছনে 50 মেগাপিক্সেলের আর সামনে 5 মেগাপিক্সেলের সেলফি শুটার। ছবির কোয়ালিটি একেবারে টিপিক্যাল, বিশেষ করে রিয়েলমির এই এন্ট্রি লেভেলের ফোনগুলোতে আমরা যেমনটা দেখে থাকি সেই রকমই। তবে এইখানে নতুন একটা জিনিস আমরা খেয়াল করলাম, কালারগুলো একটু বুস্ট করার প্রবণতা থাকে। যেমন লালটা টুকটুকে লাল, মানে সবুজটা অনেক বেশি পপড আপ গ্রিন, এই টাইপের। তবে এর এক্সপোজার কন্ট্রোল নিয়ে আসলে আমার একটু অবজারভেশন আছে। আমার মনে হয় এইখানে রিয়েলমির আর একটু কাজ করা দরকার। একটু কমপ্লিকেটেড লাইটিং কন্ডিশন হলেই দেখবেন যে এক্সপোজারে গন্ডগোল করে ফেলে। আমার এই ছবিটার দিকে একটু খেয়াল করে দেখেন, শার্টটা কিন্তু একেবারে ব্লোন আউট হয়ে গিয়েছে, খেয়াল করে দেখেন, অথচ এখানে কিন্তু অনেক বেশি আলো নাই। তবে হ্যাঁ, যদি আপনি একটু বুঝে শুনে ছবি তুলতে পারেন এবং দিনের আলোতে ছবি তোলেন তাহলে ভালো আউটপুট পেতে পারেন এর মেইন সেন্সর দিয়ে। পোর্ট্রেট ফটোগ্রাফির পারফরমেন্স খুব একটা ভালো না, বেশিরভাগ কেসেই আমরা দেখতে পেয়েছি যে সাবজেক্ট ভালো মতো সেপারেট করতে পারে না, বাট এই দামের ফোনে ওইরকম হওয়ারই কথা। আর রিয়েলমি ফোনগুলোতে একটা কমন সমস্যা হচ্ছে শ্যাডো এরিয়াগুলো এক্সপোজ করতে গিয়ে বেশ ভালোই নয়েজ ক্রিয়েট করে ফেলে। এখানেও আমরা সেরকমই দেখতে পেলাম। ভিডিও করা যাবে সর্বোচ্চ 1080p রেজলিউশনে 30 fps। আর যারা ফ্রন্ট ক্যামেরা স্যাম্পল দেখতে চান ইনডোরে, তাদের জন্য এই স্যাম্পলটা রেখে গেলাম। সো ক্যামেরা পারফরমেন্সের দিক দিয়ে আসলে আমার একটু মিক্সড ফিলিং রয়েছে। মানে 15,000 টাকা দামে আর একটু বেটার ক্যামেরা দেওয়া উচিত ছিল রিয়েলমির। কল কোয়ালিটি যথেষ্ট ভালো ভাই, মানে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটা নাই দেখে একটু মন খারাপ হয়েছিল আমার, বাট তারা যে AI ইঞ্জিন ব্যবহার করে কল কোয়ালিটি কিন্তু অনেক ভালোভাবে প্রসেস করে ওপর প্রান্তে পাঠায়, ভালো কোয়ালিটি পাওয়া যায়। আর নেটওয়ার্ক রিসিপশন, ওয়াইফাই সিগন্যাল, এই সমস্ত জিনিস নিয়ে আমাদের খুব একটা কমপ্লেন নাই। তবে এই ফোনে পাওয়া যাবে না হাই রেজ অডিও কোডেক সাপোর্ট। হওয়ারই কথা 15,000 টাকা দামের ফোন, বাট আমরা বেশ কিছু ওয়্যারলেস হেডফোন ট্রাই করে দেখেছি, যেমন QCR ST15, সাউন্ডপিটসের T3 Pro ইত্যাদি ইত্যাদি। SBC এবং AAC সাপোর্ট করে এবং এর আউটপুট যথেষ্ট ভালো। সাউন্ড কোয়ালিটি খুব একটা সুবিধা আমার কাছে মনে হয় নাই। সিঙ্গেল ফায়ারিং স্পিকার এই দামে কিন্তু অনেকে স্টেরিও স্পিকার দিচ্ছে, সেটা বড় ব্যাপার না। কিন্তু ওই যে 200, 300, 400 বলতেছে এখন তারা, সাউন্ড নাকি এনহ্যান্স করে, বুস্ট করে, ওই রকম কিছু খুঁজে পাইলাম না ভাই। এইটা একেবারে মানে সাধারণ মানে সাউন্ড দিচ্ছে। অলরাইট, তো এই ফোনটা কাদের জন্য, কারা কিনবেন? যাদের অনেক বেশি ব্যাটারি ব্যাকআপ দরকার হয়, খুব বেশি ছবি টবি তুলেন না আপনারা, বা গেমিং করার দরকার হয় না, লম্বা ব্যাটারি ব্যাকআপ দরকার হয় এবং আপনি চান যে আপনার হাতে টাইম কম, খুব দ্রুত ফোন চার্জ হয়ে যাবে, তাদের জন্য এই ফোনটা পারফেক্ট একটা চয়েস। তবে আপনি যদি চান যে 15,000 টাকা আপনি খরচ করবেন শুধুমাত্র পারফরমেন্সের জন্য, তাহলে আপনার জন্য অন্যান্য আরো অনেক অপশন আছে, অথবা আপনার বাজেট আর একটু বাড়াইতে হবে। বাট আমার কাছে মনে হয়েছে যে যারা ধরেন ফিচার ফোন থেকে অ্যান্ড্রয়েডে শিফট করবেন, এন্ট্রি লেভেলের একটা ফোন চান, রিলায়েবল একটা ফোন চান, দীর্ঘদিন ব্যবহার করবেন, ইউআইতে খুব একটা ঝামেলা নাই, তাদের জন্য এই ফোনটা একটা অন্যতম ভালো অপশন হতে পারে। আমার কাছে মনে হয়েছে যে এর 4GB ভেরিয়েন্টের দাম যদি 12,000 টাকা আর 6GB ভেরিয়েন্টের দাম 13,000 টাকা রাখা হতো, তাহলে মানে বেস্ট একটা ডিল হইতো। কারণ হচ্ছে এই সেম চিপসেট দেওয়া এবং 6GB ভেরিয়েন্টের ফোন কিন্তু আমরা মার্কেটে 12,000 টাকা অলরেডি দেখছি। সো এই জিনিসটা রিয়েলমিকে একটু মাথায় রাখতে হবে। এনিওয়ে, কেমন লাগলো আপনাদের কাছে রিয়েলমি C71 জানিয়ে দিন কমেন্ট সেকশনে, এবং আমাদের ভিডিও কেমন লাগলো সেটাও জানাতে পারেন। এরকম আরো অনেক ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেলে। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।